আজকে আমরা আপনার কোন রান্নাটা দেখব? প্রথমে আজকে আমি দুইটা আইটেম দেখাবো। প্রথমে দেখাবো হলো চিকেন মাশরুম মশলা। চিকেন মাশরুম মশলা, এটা কার পছন্দের ডিশ? আমার ছেলের পছন্দ। আমি ওই জন্যই জিজ্ঞেস করছি, যেহেতু ছেলেকে নিয়ে এসেছেন, তার মানে তানজিদের পছন্দের ডিশটা করছি। এটা মা কেমন করেন? ভালো, খুব ভালো। তাহলে আমরা চিকেন মাশরুম মশলাটা দেখে নিই। দর্শক, চিকেন মাশরুম মশলা আমরা দেখব, কিন্তু তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। চিকেন মাশরুম মশলা, চিকেন 500 গ্রাম, মাশরুম 1 কাপ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, রসুন কিমা 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা কুচি 1 চা চামচ, কাঁচামরিচ 2 থেকে 3টি, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, পানি পরিমাণ মতো, ক্যাপসিকাম কুচি আধা কাপ, লেবুর রস 1 চা চামচ। দেখে নিলাম কি কি উপকরণ লাগছে চিকেন মাশরুম মশলা তৈরি করতে। আমরা তাহলে মূল প্রক্রিয়ায় চলে যাই। প্রথমে কি করছি? প্রথমে আমি একটু ম্যারিনেশন করব চিকেনটাকে। একটু হাফ টি স্পুন আর লবণ, একটু গোলমরিচের গুঁড়া, হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া, আচ্ছা, আর একটু রসুন কিমা যেটা 1 টেবিল স্পুন দিয়ে আমি এটা একটু ম্যারিনেট করব। আমি হাতটা পরিষ্কার করে এসেছি, হাত দিয়ে না করলে আসলে ভালো মতো করা যায় না। ঠিক তাই। আমি একটুখানি ভেজে নিতে চাই। ভেজে নেবেন, তাই তো? একটুখানি, হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে দর্শক। হ্যাঁ, আমাদের কিচেনে তো এক্সপার্ট, টুডেজ কিচেন এক্সপার্ট ডিশ ওয়াশার আমরা ব্যবহার করি, যেটা আমাদের ডিশকে পরিষ্কার করার পাশাপাশি জীবাণুমুক্ত রাখছে। আমরা চুলাতে জেলে দিলাম একটুখানি আমি শ্যালো ফ্রাই, আচ্ছা, অল্প একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব, তাই একটু তো? শ্যালো ফ্রাই করে নেব। ওকে, আমি যদি এটা উইদাউট বোন করতাম তাহলে আমার শ্যালো ফ্রাই না করলেও হতো। হ্যাঁ, যেহেতু আমি উইথ বোন করছি, আমি একটুখানি তানজিদ, এটা তো তোমার পছন্দের খাবার, নিজে কি করতে পারো? না, শুধু মায়ের হাতে রান্নাটাই খাওয়া হয় না? কিচেনে কখনো যাওয়া হয়? খুব রিসেন্টলি আর কি শুধু ডিম পোস্ট করা শিখেছি। ওয়াও, অনেক বড় একটা ব্যাপার। ডিম কোচ করা শিখেছে। আজকে তাহলে দেখো যে কিভাবে মা করে। সবসময় তো মা প্লেটে দেয় আর ওটা গপাগপ খেয়ে ফেলা হয়। এখন তো সে দূরে পড়ে যেহেতু। আচ্ছা, হ্যাঁ, তার মানে পরিবার থেকে দূরে থাকা হচ্ছে। আর একটা ডিশ লাগবে, উঠে হয়ে গেছে আমার। কি লাগবে? এটা প্লেট উঠাবো। প্লেট লাগবে, নিয়ে আসতে পারবে? থ্যাংক ইউ। এই যে আজকে ছেলে সাহায্য করছে মাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু শ্যালো ফ্রাই করে নিলে কাঁচা ভাবটা থাকে না। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে, আমরা নামিয়ে নিচ্ছি, তাই তো? হ্যাঁ, এবার আমরা মশলা তৈরি করি। হাফ কাপ মতো তেল, হাফ কাপের মতো সয়াবিন তেলটা নিয়ে সয়াবিন নিচ্ছি। তেল। আচ্ছা, একটু গরম হলে আমি একটু 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। আপনার রান্নাবান্নার প্রতি প্যাশনটা আসলে কিভাবে, কবে থেকে শুরু হয়েছে? এটা আমার অনেক আগে থেকেই, কিছুটা আমার স্টুডেন্ট লাইফ থেকেই। তারপরে বিয়ের পর থেকে আরও বেশি। তারপরে আমি চাইতাম বাচ্চাদেরকে নিজের হাতে সব কিছু করে খাওয়াতে, এবং আমার বেকিং এবং কুকিং দুইটা দিকেই আমি সবসময় সব কিছু বাসাই করি, পছন্দ করি আর কি। আর আমার রান্না ওরাও খেতে পছন্দ করে। ছেলে মেয়েদের আবদার রক্ষা করতে করতেই মনে হয় যে অনেক নতুন ছেলে নতুন মেয়ে, আইটেম করা হয় না? ভালো লাগে, নিজেরও একটা ইয়ে ছিল এটার প্রতি। রান্না বান্না নিয়ে কি ব্যস্ত আছেন নাকি পাশাপাশি কিছু? পাশাপাশি আমি একটা স্কুল অ্যান্ড কলেজে চাকরি করি। বাহ,
আমি এমনিও রান্নার কালিনারি অ্যাসোসিয়েশন এবং খুলনা টনি খান ইনস্টিটিউটের সাথে জড়িত আছি। ওকে, আচ্ছা। খুলনা থেকেই তো এসেছেন আমাদের প্রোগ্রামে। থ্যাংক ইউ ফর দ্যাট স্পেশালি। মোস্ট ওয়েলকাম। বেশিক্ষণ না, একটুখানি ভেজে একটু নরম হলেই আচ্ছা, আমি আদা তারপরে কিমা কি রসুন দিচ্ছি? কিমাটা দিব। আমি একটুখানি মুরগির সাথে মিশিয়েছিলাম, আর এখানে 1 চা চামচ মতো দিলাম রসুন কুচি না? হ্যাঁ, আদা কুচি 1 টেবিল চামচ মতো। তারপরে কি দেব? তারপর একটু কয়েকটা কাঁচা মরিচ দিই, একটু ধনে গুঁড়া 1 টিস্পুন ধনে গুঁড়া, 2 টিস্পুন, এটা তো যার যার ইচ্ছা কেমন ঝাল খাবে। আমরা তো কাঁচামরিচটাও দিলাম একটু চিড়ে। হ্যাঁ, আবার গোলমরিচের গুঁড়াও আছে, একটু ঝাল ঝাল, মানে শীতের। আমি চিকেনগুলো দিয়ে দেবো, এখন তেল ছেড়ে দিয়েছে। একটু কমাই। এখন এটা কতক্ষণ করতে হবে আমাদের? আমি একটুখানি ঢেকে রাখি, একটু লবণ দিয়ে। একটু লবণ আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, হ্যাঁ। এখন একটুখানি দিব। একটু ঢেকে রাখলে পানি ছাড়বে, তারপরে আমি মাশরুম দিব। আচ্ছা আচ্ছা। অল্প একটু পানি দেওয়া যায়। ঢেকে দিচ্ছি, তাই তো? কতক্ষণ ঢেকে আমরা রাখবো? রাখি একটু 5 মিনিট মতো রাখি। 5 মিনিটের মতো রাখবো, তাই তো? 5 মিনিট ওয়েট করি। আচ্ছা, রান্না নিয়ে নতুন মানে কিছু করার কি ইচ্ছে আছে? রান্না বান্না এদিকে করার পাশাপাশি কোনো বিজনেস বা এনিথিং, কোনো ড্রিম? আসলে এত বিজি থাকে, বিজনেস তো এখন সবাই করছে, মানে এই লকডাউন আরও পপুলার হয়ে গেছে অনলাইন বিজনেস মেয়েদের হ্যাঁ। জন্য। বাট আমি ওইভাবেই করি নাই, এখন আরও বেশি যে জিনিসগুলো করতাম না এগুলো ঘরে করি, ঘরের জন্যই করি। আর যেহেতু ওই যে একটা ইনস্টিটিউটের সাথে জড়িত, সেখানে কিছু স্টুডেন্টদের শেখানো, আচ্ছা, আচ্ছা। রান্না শেখানো। আচ্ছা, সেই গল্পটা অবশ্যই শুনবো, কিন্তু এদিকে আমাদের চিকেনের কি অবস্থা একটু দেখে নিই। আমি মাশরুমটা দিতে পারি। আচ্ছা, আমরা 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমাদের আমি এখানে একটু আরেকটি উপকরণ, যেটি মানে টাইটেল মাশরুম, 11 আমরা বলতে পারি। মাশরুমটা গোটা গোটাই দিয়ে দিয়েছে না? হ্যাঁ, মাশরুমও কিছু পানি ছাড়বে। আচ্ছা, আবার ঢেকে দেবো? একটু ঢেকে আবার রাখি। কতক্ষণ রাখবো? 2-3 মিনিট রাখলেই হবে। তারপর বলছিলেন আপনার রান্না শেখানোর কথা। ওইখানে আমরা অ্যাজ ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করবো আর কি। আচ্ছা, স্টুডেন্টদের কাছ থেকে কেমন মনে হয় শেখানো? আজকালকার তো ছেলেমেয়েরা খুব ইন্টারেস্টেড রান্না বান্নার ব্যাপারে। ক্যাপসিকাম দিলাম, একটুখানি ঢেকে রাখলেই ক্যাপসিকামটা। তো তৈরি হয়ে যাচ্ছে তামজিদের পছন্দের মায়ের হাতের রান্না, চিকেন মাশরুম মাসালা। এবারে কি দিচ্ছি? একটুখানি গোলমরিচের গুঁড়া দিই। আচ্ছা, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা একটু আঁচটা বাড়িয়ে রেখে দিচ্ছি আবার কিছুক্ষণ। হয়ে গেছে না? একটা ফ্লেভার কিন্তু আসছে, ঠিকঠাক মনে হচ্ছে ফ্লেভারটা সবসময় যেমন হয় তেমন? একটু আমি লেবুর রস দিব নামানোর আগে। আমরা কিছু লেবুর রসটা দিলাম না? এবার আমি নামাই নিব। চুলাটা বন্ধ করে দিই।
আজকাল মাশরুমটা বেশ পপুলার, পছন্দ করে হ্যাঁ, সবাই এবং খেতে, স্বাস্থ্যসম্মত। এবং পাওয়াও যায় এখন সব জায়গায়। এটা দেখতে না খুব ভালো লাগছে, মানে চিকেন গোটা গোটা, মাশরুম সাথে ক্যাপসিকাম। আমি এটা দেখতে কিন্তু খুব ভালো বোনলেস দিয়েও করতে পারতাম। আচ্ছা, বাহ। এই যে হয়ে গেল আমার চিকেন মাশরুম মশলা। থ্যাংক ইউ তানজিদ। তোমার ভোটটা আগে নিয়ে নিই, কেমন মনে হচ্ছে? একদম কত দেয়া যায় 10-এ? 11-12। পাও না খেয়ে 10-11-12 পেয়ে গেছে। খেয়ে দেখা যাক কেমন হলো। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের চিকেন মাশরুম মশলা। আপনাদের সুবিধার জন্য কেমন করে বানাবেন পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এতে লবণ, সাদা গোলমরিচের গুঁড়া ও রসুন কিমা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এতে ম্যারিনেট করা চিকেন দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন। সসপ্যানে তেল দিন, গরম তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ভাজা চিকেন, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে মাশরুম, ক্যাপসিকাম কুচি ও গোলমরিচের গুঁড়া দিয়ে রান্না করুন। সবশেষে লেবুর রস দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন মাশরুম মশলা। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। কেমন করে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেন মাশরুম মশলা।